দায়িত্ব নেয়ার ২৭ দিনের মাথায় সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার ১৪ ঘণ্টার মধ্যেই সরকারের পতন দেশটিকে এক নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে এখন কার্যত প্রশাসনিক অচলাবস্থা বিরাজ করছে। আর সেই অচলাবস্থা কাটাতেই বুধবার নতুন করে প্রধানমন্ত্রীর নাম ঘোষণার কথা জানায় প্রেসিডেন্ট ম্যাক্রোর কার্যালয়। রোববার রাতে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর ডান ও বাম দুই পক্ষ থেকেই তীব্র সমালোচনা ওঠে। কেউ বলেন সরকার অতিরিক্ত ডানপন্থী, আবার কারো মতে পর্যাপ্ত বামপন্থী নয়। এমনকি সরকার পতনের হুমকিও আসে। তারপর সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেন লেকর্নু। এলিসি প্রাসাদ থেকে বিবৃতি আসার আগেই ফ্রান্সের টেলিভিশনে এক সাক্ষাৎকারে লেকর্নু বলেন দ্রুত প্রধানমন্ত্রী নিয়োগ করতে প্রেসিডেন্ট ম্যাক্রোকে পরামর্শ দিয়েছেন তিনি। Ce petit point presse de méthode au terme des premières 24 heures de consultation que j'ai pu avoir avec un certain nombre de forces politiques représentées à l'Assemblée nationale et au Sénat, quelques jours après. তবে বিতর্ক বাড়ে যখন নতুন মন্ত্রিসভা গঠন করতে সেবাস্তিয়ান লেকর্নুকে আরও ৪৮ ঘণ্টা দলগুলোর সঙ্গে আলোচনা চালাতে অনুরোধ জানান ম্যাক্রো। এ ঘোষণা দিয়ে আরও বেশি চাপের মুখে পড়েন তিনি। চরম ডানপন্থী ন্যাশনাল দল র্যালি ও তাদের নেত্রী মেরিন লো পেন সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানান। আর বামপন্থী দল ফ্রান্স আনবাউড ম্যাক্রোর পদত্যাগ দাবি করে। গেল বছরই ডানপন্থীদের উত্থানের প্রতিক্রিয়ায় ম্যাক্রো আগাম সংসদ নির্বাচন ডাকেন, যার ফলে ফ্রান্সের ঝুলন্ত সংসদ গঠিত হয়। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ এখনো পর্যন্ত ঋণ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ বাজেট পাশ করতে পারেনি। সম্প্রতি জাতীয় বাজেট সংকোচন করা নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে ফ্রান্সের জনগণ ও বিরোধী দলগুলো। গেল সেপ্টেম্বরের প্রথম দিকে বিভিন্ন কল্যাণমূলক ও জনস্বার্থ খাত থেকে সরকারি বরাদ্দে কাটছাঁট করায় দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। এমন অবস্থায় সংসদে আস্থা ভোটের মুখে পদচ্যুত হন ফ্রাঙ্কোইস বাইরো। দায়িত্ব নেন সেবাস্তিয়ান লেকর্নু। তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ফ্রান্সের কট্টর বামপন্থী রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নগুলোর একের পর এক কর্মসূচি ঘোষণার মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান লেকর্নু। আর এখন ২ বছরের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রীর খোঁজ করছেন ম্যাক্রো। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক